কারো ঘরে যদি কোনোদিন পশু পালন করো, তাতে গরুই হোক, কুকুরই হোক আর বেড়ালি হোক, ভালোবেসে দেখবে সেও চেটে চেটে তোমায় বুঝিয়ে দেবে যে তুমি একাই ভালোবাসো না, আমিও তোমায় ভালোবাসি। একটা পশু অপেক্ষা করে থাকে যে ঘরের মালিক বাইরে গেছে কতক্ষণে আসবে, একটা মানুষ অপেক্ষা করে না। হরে কৃষ্ণ। তা আমরা কোন জায়গায় পৌঁছেছি? আমাদের কেমন হৃদয়! ঘরে একটা পশু পালন করে দেখবে কত যন্ত্রণা, কত কষ্ট। আমরা আমাদের নিজের চোখে দেখা যে পশুও বোঝাতে জানে যে আমি ভালোবাসি, মালিকের সারা অঙ্গ চেটে চেটে যে বুঝিয়ে দেয় যে আমিও তোমায় ভালোবাসি। ভগবান অযোধ্যে কাঁদছে, বৃন্দাবনের পশু জাতি চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, কৃষ্ণ তোমার হলাম বলি, তোমার হলাম বলি, তোমার হলাম বলি। আর এদিকে সুদাম সুদাম খিদেতে ছটপট ছটপট করছে। লজ্জার মাথাকে সুদাম বলে উঠল, কানাই। ভগবান বলছে, আর কষ্ট দিস না, এবার তো বল, তোদের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, বল বল। ওগো যতে করা খালো ক্ষুধায় আকুলো কহয়ে তেজিয়া লাগা। আজ যতে করা খালো ক্ষুধায় আকুলো কহয়ে তেজিয়া লাগা। আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী। আবার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া। এই শ্রীরাম, বল বল কি খাবি, কি আনন্দ, কি আনন্দ ভগবানের খুঁজেছে। বলি হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া। পুছয়ে রাখালো রাত, পুছয়ে রাখালো রাত। আজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো পুছয়ে রাখালো। বলে ভাই শ্রীরাম কি বা খাবি, বল ভাই শ্রীরাম কি বা খাবে, বলে ভাই শ্রীরাম কি বা খাবি, বলে ভাই শ্রীরাম কি বা খাবে। নাই না বনি নাই মানন্দ রানী, বলে ভাই শ্রীরাম কি বা খাবি, নাই না মনি না নন্দ রানী, বলে ভাই শ্রীরাম কি বা খাবে। কানাই 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 শোন 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 শোন। কি মজা কি মজা, যেই না বলেছে বল কি খাবি, কি ভাব কি খাবি। ও মা, এখানে দাঁড়িয়ে ভগবান যদি বলে তোমরা কি চাও বলো, বলো কি চাও, কি চাও, কি চাও বলো, বলবো বলো। হরে কৃষ্ণ। আমার সামনে যদি ভগবান আসে না, আমি বলবো ভগবান আমাকে টাকা দাও। হরে কৃষ্ণ। প্রথমেই কথা ঠিকই বলেছে, প্রত্যেকটা মানুষের মনের ভেতরে শুধু টাকার কথা। জয় নিতাই, মানে টাকাতে কি না হয়। হরে কৃষ্ণ। টাকাতে দেখো এত বড় হরিবাসর, এটার কিন্তু টাকা ছাড়া হবে না। অনেক অনেক টাকা পয়সা হলে তবে এত বড় একটা হরিবাসর হবে। প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল হরি বল। এক একজন মানুষের এক এক রকমের চাহিদা। ভগবান যদি এসে দাঁড়ায় বলে কি কি চাই বলো, আমরা এক এক মনের ভাব নিয়ে ভগবানকে ব্যক্ত করব। এখন একজন বলে উঠলো, কানাই খুব খিদে পেয়েছে, শোন না আমি না অনেকদিন মালপোয়া খাইনি। মালপোয়া? এই বনের মধ্যে মালপোয়া কোথায় পাবো? হায় 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 হায়, কেন যে বলতে গেলাম কি খাবি, সঙ্গে সঙ্গে আরেকজন বলছে, কানাই ওর কথা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার কথা শোন, আমার কথা শোন, বল বল বল, তুই বল। কানাই রে, আমি না অনেকদিন না সন্দেশ খাই নাই। কি বললি? সন্দেশ? ওরে বাবা, এই বনের মধ্যে কোথায় সন্দেশ পাই দেখি বল। যেই না বলেছে পারবো না, আরেকজন এসে বলছে, কানাই
এক কাজ কর না, মালপোয়া হয় না জোগাড় করতে পারলি, সন্দেশও না জোগাড় করতে পারলি, এক কাজ কর না, আমাকে না দুটো লুচি জোগাড় করে দে না, আমি পুরি খাবো। পুরি? এ কি বললি রে, লুচি? এই লুচি আমি মনের মধ্যে কোথায় পাবো? তখন আরেকজন বলছে, এই কানাই, পরমান্ন জোগাড় করে দিতে পারিস? পরমান্ন? 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 ও মা, পরমান্ন কি গো? কি জিনিস গো এটা? পরমান্নটা কি? বলছে খিচুড়ি। পরমান্ন হচ্ছে পায়েস। হরে কৃষ্ণ। ভগবান বলছে মরেছে, জীবনে কোনোদিনও পায়েস কেমন করে করতে হয় জানি না, আবার বলছে কিনা পরমান্ন। আবার একজন এসে বলে, কানাই রে আমি পকোড়া খাবো। ভগবান মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হায় 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 হায়, কেন যে বলতে গেলাম কি খাবি কি খাবি কি খাবি। একজন বলে মালপোয়া, একজন বলে পুরি, একজন বলে পরমান্ন, একজন বলে সন্দেশ, একজন বলে পকোড়া। শোন শ্রীরাম, তোরা সবাই মিলে ঠিক কর, যা চাইবি একটা চা, এমন একটা কিছু চা যেটা চাইলে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। ও মা, এই জগতে এমন কি আছে গো যেটা চাইলে আর চাওয়া পাওয়া থাকে না? রাধে রাধে। মায়েরা বলতে পারবে এমন একটা সম্পদ যেটা পেয়ে গেলে আর কোনো চাওয়া পাওয়ার কোনো গল্পই নাই? বলে দেব? এই বল। হ্যাঁ বল, কি বলবো? এতক্ষণ কি বললাম? কি চাইলে আর চাইতে হবে না কিছু? বল। কৃষ্ণ প্রেম প্রমানন্দে হরি হরি বল। এই কৃষ্ণ প্রেম যদি একবার হয়ে যায়, তাহলে এই সংসারে কোনো আর চাওয়া পাওয়া থাকে না। কৃষ্ণ প্রেম এমন এক সম্পদ, যদি ভক্তের মনে একবার হয়ে যায় মা, এই সংসারে আমাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া রইবে না। ভগবান যা দেবে তাতেই আনন্দ, যদি খেতে দেয় তাতেও আনন্দ, যদি উপসে রাখে বলবো এটাও খুব ভালো ভেবেই করেছে হয়তো, তাতেও আনন্দ। এটার নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। এখনো বটু সে ভেবেছে মনে হয় এমন একটা কিছু খাবারের কথা বলেছে। এই কানাই শোন, শোন না আমার কথাটা, শোন না। বটু কহে ভাই অন্ন খাইতে চায়, ওই না বটু কহে অন্ন খাইতে ও মায়েরা, অন্ন খেয়েছো? অন্ন মানে কি? ভাত। ভাত ডাল তরকারি যদি পেট ভরে একবার খেয়ে নাও না মা, ওই পরমান্নই বলো, মালপোয়া বলো, পকোড়া বলো, পুরি বলো, সন্দেশ বলো, কোনোটাই ভালো লাগবে না। বটু কহে অন্ন খাইতে চাই, যদি খাওয়াইতে পারো, ওই না বটু কহে অন্ন খাইতে যা, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পায় প্রধান চরা, আর না চাহিয়ে অন্য। মোরা তবে সুখ পায় গোথন তোরা, আর নাহি চাহে অন্য। আমরা অন্য কিছু চাই না রে, অন্য কিছু চাই না রে, আমরা অন্য কিছু চাই না রে, আমরা অন্য কিছু চাই না রে। ওরে অন্ন দিয়ে প্রাণ
তোদের অন্ন দিয়ে প্রাণ বাঁচারে, ওরে আমার প্রাণের অন্ন দিয়ে প্রাণ বাঁচারে, ওরে আমার প্রাণের কানা, অন্ন দিয়ে প্রাণ বাঁচারে, অন্য কিছু চাই না রে। এই বলো, এ কি সর্বনাশে কথা বলে দিলি বল দেখি। একে তো মালপোয়া পুরি পকোড়াই নিয়ে আমার মাথা খারাপ, তারপরে আবার ভাত ডাল তরকারি। ওরে বাবা, এই যে বিরাট কঠিন কাজ। ও মা, যাদের বিয়ে হয়েছে বাবা, যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে আর শ্বশুর ঘরে এসে রান্নাঘরে ঢুকেছে, তাদের কি অবস্থা? হরে কৃষ্ণ। তারা মাঝে মধ্যেই বলে যে বাপের বাড়ি চলে যাব। কেন? ওই রান্নাঘরে বাবা এই ভাত ডাল তরকারি যত্ন করে রান্না করাটা এত সহজ কাজও নয়। রাধে রাধে। সবার দ্বারাই ভালো রান্না হয় না, তবে রান্নার কিছু নিয়ম আছে মা, বলে দিই। যারা রান্না করো জয়নি, তাই বর্তমানে কীর্তন গানটা তো এই জায়গায় পৌঁছে গেছে। হরে কৃষ্ণ। জয়নি, তাই মায়েরা রান্না করো তো শোনো, মনে যদি ভক্তি না থাকে, যদি ঘরের মানুষের জন্য সৎ ভাবনা না থাকে, যদি মনের মধ্যে রাগ থাকে, ক্রোধ থাকে, আর ক্রোধ নিয়ে তুমি রান্নাঘরে রান্না করো, সেই রান্নার সামগ্রী বিষে পরিণত হবে। প্রেমানন্দে হরি হরি বল। বিষের তুল্য হয়ে যাবে। কোনো মা যদি রান্নাঘরে রেগে রেগে রান্না করো, সেই রান্নাঘরের লোকগুলো যদি খায়, সেই লোকের উপকার তো হবে না, উল্টে তাদের রোগ হবেই হবে। জয়নিতা, এটা মনে রেখো। তাই যারা রান্নাঘরে যাবে, মনটাকে বলে একটু শান্ত করে যেও, মনে একটু আনন্দ নিয়ে রান্নাঘরে রান্না করো, তাতে উপকার হবে, নিজেরও উপকার হবে, যাদের জন্য কষ্ট করে রান্না করছো তাদেরও উপকার হবে। তাই দেখবে অনেক অনেক ঘর আছে, সুন্দর রান্নাঘর, ভালো ভালো খাবারের ব্যবস্থা, যথেষ্ট টাকা পয়সা ঘরে, কিন্তু ঘরের লোকগুলোর রোগ সারছে না। জয়নি, তাই প্রত্যেকের ঘরে দেখবে রোগ লেগে আছে। কারণ একটাই, ভালো করে পরীক্ষা করো, যাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ সে ভালো মনে রান্না করে না। যদি কেউ ভালো মনে রান্না করতো তাহলে রোগ জ্বালা হতো না বাবা। হরে কৃষ্ণ। বোঝা গেল? তাই রান্না যখন করবে মনে আনন্দ নিয়ে করবে, বরং সেদিন রান্না করবে না, তাও ভালো, রাগ করে বসে থাকবে। বোঝা গেল? জয়নি, তাই। আর প্রত্যেক রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি অবশ্যই রাখবে। আর মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না করলে সেই রান্না সুস্বাদু যেমন হবে এবং সেটা সুখাদ্য হবে, যে খাদ্য খেলে শরীরে কাজে লাগবে। জয়নি, তাই। আজকে আমার মায়েরা সুন্দর সুন্দর রান্না করে, অনেক সময় ভাবো যে এত কষ্ট রান্না করতে বাবা, ডাল ভাত তরকারি, এ বড় কঠিন কাজ, দুদিন ছুটি পেলে ভালো হতো, মনে হয় না মাঝে মধ্যে? তো ভগবান কৃষ্ণ মাথায় হাত দিয়ে বসে পড়েছে, এতক্ষণ তো মালপোয়া পরমান্ন এসব নিয়ে গেল, এখন আবার ডাল ভাত তরকারি। বলি হ্যাঁ রে, তোর খেয়ে দে, কাজ নাই। তখন সখারা সবাই ঘিরেছে, কানাই এটা যদি আমাদের মধ্যে কেউ বলতো মেনে নিতাম, কিন্তু তুই বলি কি না পারিস, 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 মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস, মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস। কি বললি? হ্যাঁ রে, বনদাবা নহলে। আর ওই বিষ জলে যেদিন আমাদের প্রাণ গিয়েছিল, ওরে কানাই রে, সেদিন এই প্রান্ত তুই দিয়েছিলি, কি না পারিস, 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 মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস, মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস। এই মরেছে, আমি তো মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। তাই তো হায় রে হায় রে হায় রে হায়। বনদাবানলি বিশ্বজলি, অর্থাৎ যেদিন বনে আগুন লেগেছিল, আমার সখাদের প্রাণ গিয়েছিল, আমি তাদের স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা প্রাণ ফিরে পেল। আর ওই কালীয় দমন লীলায় আমরা জেনেছি,
কালিও নাগের বিষের জ্বালায় সখাদের প্রাণ গিয়েছিল, পুনরায় গোবিন্দ তার হাতের স্পর্শে তাদের প্রাণ দিয়েছিল। সখারা বলছে, কানাই মরলে বাঁচাতে পারিস আর সামান্য ভাতের জোগাড় করে দিতে পারিস না? তুই সব পারিস। ভগবান দেখছে ধরা পড়ে যায় না কেন বাবা, এর থেকে বরং ভালোই ভালোই আগে গিয়ে যায়। শোন সীতা, অত কথাই কাজ নাই, ভাত খাবি তো? ভাত ডাল তরকারি বেশ। ওই যে দূরে দেখছিস কাম্যবন, বলছে হ্যাঁ। ওখানে কত ধোঁয়া উঠছে দেখছিস? হ্যাঁ রে, আগুন লেগেছে নাকি? বলছে না না, দেখ দেখ দেখ, সেখানে ঋষিমুনিরা একটা বিরাট বড় যজ্ঞের আয়োজন করেছে, যে যজ্ঞটার নাম হলো আঙ্গিরস যজ্ঞ। যে যজ্ঞটা করলে কি হয়? স্বর্গে যাওয়া যায়। আর শোন, ওই ঋষিমুনিরা জাতিতে ব্রাহ্মণ, এত শক্তি তাদের যে মুখ দিয়ে আগুন স্ফুরিত হয়। রাধে রাধে। ও মায়েরা, আগেকার দিনে এরকম ব্রাহ্মণ ছিল জানো তো, যারা মন্ত্রের দ্বারা অগ্নি দেবতাকে আহ্বান করতে পারত। তা বর্তমানে কলিকাল তো, এখানে ব্রাহ্মণের যেমন কোনো শক্তি নাই, বাকি যতগুলো বর্ণ আছে কোনো বর্ণেরই কিন্তু শক্তি নাই। জয় নিতাই। আমরা কীর্তন আসরে এসে দাঁড়িয়ে শুধু ব্রাহ্মণদের বদনাম করে যাই। ব্রাহ্মণদের বাইরেও ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আরো 3টে বর্ণ আছে। প্রত্যেকটা বর্ণেরই নিজ নিজ কর্ম আছে, কিন্তু এমন কলিকাল, এমন কলির প্রভাব, এই 4টে বর্ণের মধ্যে যারা যুক্ত, কেউ নিজের ধর্ম রক্ষা করতে পারেনি আর পারবেও না। তাই তো কলিযুগে কোনো কিছু ধর্মের ফল পায় না, কর্মের ফল পায় না, একমাত্র হরি নাম ছাড়া। জয় নিতাই। তা তখনকার দিনের ব্রাহ্মণরা অগ্নি দেবতাকে আহ্বান করে মন্ত্রের দ্বারা কাষ্ঠে আগুন লাগাতো, আর তাই করেছে। দাপর যুগ, কলিযুগ তো নয়। শোন, অগ্নি দেবতাকে আহ্বান করে কাঠে আগুন লাগিয়ে পাহাড়ের মতো রান্না করেছে, ভাত ডাল তরকারি কত রকমের। শোন না, আমাদের নাম করে না ওখান থেকে একটু ভিক্ষা চেয়ে নিয়ে আয় না, আমরা সবাই মিলে পেট ভরে খাবো, আমাদের কত আনন্দ হবে। সে দাম সুদাম। শোন, আরেকটা কথা শোন, আমাদের নাম করতে করতে যাবে, নাম করতে করতে গেলে কৃষ্ণ নাম করে ভিক্ষা চাইলে সেই ভিক্ষায় কোনো অপরাধ হয় না। বরং কৃষ্ণ নাম করে কারো বাড়িতে যদি কেউ ভিক্ষা চায়, যে ভিক্ষা চাইছে তার কাছেই সেই বাড়ির লোক, গৃহের মানুষ ঋণী হয়ে যায়। রাধে রাধে। কৃষ্ণ নামের এত পাওয়ার, এত ক্ষমতা। আর শোন, ওরা তো জাতিতে ব্রাহ্মণ, ওদের চরণে অবশ্যই প্রণাম করবি, আশীর্বাদ নিবি। কথাগুলো শুনে শ্রীদাম সুদাম কৃষ্ণ নাম করতে করতে সেই কাম্যবনে, যেখানে বিরাট বড় যজ্ঞের আয়োজন হয়েছে, সেখানে চলেছে। সকল মায়ের একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে
গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ নাম করতে করতে সেই যজ্ঞশালায় যেই না শ্রীরাম সুদাম উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ঋষিগণ ছুটে এসে বলে, আহারে আহারে কি সুন্দর দুটো ছেলে এসেছে, দেখো এই ছেলে, আহা কি সুন্দর দেখতে রে, বাবা বাবা, হ্যাঁ তোদের পরিচয় কি? যেই না ঋষিরা দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো সেই শ্রীরাম সুদাম ঋষিদের চরণে প্রণাম করেছে। তা ব্রাহ্মণদের কেন প্রণাম করতে হয় মা? রাধে রাধে। কারণ এই ব্রাহ্মণ কুলে ঋষিরা জন্ম নিয়েছে, আর ঋষিদের নাম অনুসারে আমাদের গোত্র। এক একটা মানুষের পুজো পাঠ করার সময় গোত্রটা বলে না, তোমার গোত্র কি? এক এক ঋষির নামে এক একটি গোত্র, আর বেশিরভাগ ঋষি সব ব্রাহ্মণ কুলেই জন্ম। রাধে রাধে। তাই শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুল। আমাদের আদি যদি কেউ আছে তারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকেই কিন্তু আমরা সকলে এসেছি, যদি ভালো করে বিচার করা যায়। হরে কৃষ্ণ। তাই আমরা কখনো যেন ব্রাহ্মণদের অপমান না করি, আমরা কখনো যেন বৈষ্ণবদের অপমান না করি। যারা ব্রাহ্মণ আর বৈষ্ণবের অপমান করে, কথাটা লিখে রাখবে, তারা ভগবানকেও ছেড়ে কথা বলে না। প্রেমানন্দে হরি বল। যারা ব্রাহ্মণ বৈষ্ণবের সম্মান রাখতে পারে না, তারা ভগবানেরও সম্মান রাখতে পারে না। ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে ব্রাহ্মণদের চরণে প্রণাম করতে হয়, আশীর্বাদ নিতে হয়। কারণ একটা মন্ত্রে বলাই আছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমো ব্রহ্মণ্য দেবায়। ভগবানকে বলেছে কার দেবতা? ব্রাহ্মণের দেবতা। গো ব্রাহ্মণ্য হিতায় চ, বিশেষ করে গরু এবং ব্রাহ্মণদের হিত কামনা করে, মঙ্গল কামনা করে ভগবান নিজে, এবং এর সঙ্গে সঙ্গে জগতেরও হিত করে। এই হচ্ছে আমার ভগবান। তাই প্রথমেই যখন ব্রাহ্মণের কথা আসছে, প্রথমেই যখন গাভী মাতার কথা আসছে, তখন আমরা এই দুটোকে কিন্তু লক্ষ্য করে চলবো মা। যেমন গাভী মাতার সেবা করার দরকার আছে সংসারের মঙ্গলের জন্য, ঠিক সেরকম তোমার সংসারে যাতে সবাই ভালো থাকে, সেই জন্য ব্রাহ্মণদেরও সম্মান করতে হবে মা। ব্রাহ্মণ বৈষ্ণবের অপমান করে তুমি কোনোদিনও ভালো থাকতে পারোনি, আর পারবেও না। ভগবান নিজে তাদের সম্মান করে গেছেন। হরে কৃষ্ণ। ভগবান নিজে গৌরহরি হয়ে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন। ভগবান নিজে ব্রাহ্মণদের চরণ ধরে বারবার কেঁদে বলেছে, আমাকে একটু কৃপা করো, আশীর্বাদ করো, আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। জয় নিতাই। এগুলো ভালো করে পড়তে হবে, শাস্ত্র খুলতে হবে। আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে কি বলে দিলাম, একবারও পাতা উল্টে দেখলামও না সত্যি কথাগুলো লেখা আছে কিনা। জয় নিতাই। আমরা যথেষ্ট পড়াশোনা শিখেছি, আমাদের ঘরের ছেলে মেয়েরা যথেষ্ট রিডিং পড়তে পারে, তাদেরকে দিয়ে অন্তত পড়াবো যে চৈতন্য চরিতামৃতে কি লেখা আছে, চৈতন্য ভাগবতে কি লেখা আছে, শ্রীমদ ভাগবতে কি লেখা আছে, ভাগবত গীতা কেন পড়বো, ইত্যাদি ইত্যাদি। হরে কৃষ্ণ। শুধু নাচ গান করে আমরা কতগুলো মানুষের মন জয় করলাম, আর আমরা যেগুলো বললাম সেগুলো সব মন ভরে শুনে নিলাম না। যাচাই করতে হবে, পরখ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি, এই কীর্তন শিল্পী আসরে দাঁড়িয়ে মাইকে যে কথাগুলো বলছে সেটা কতটা ঠিক, কতটা সঠিক, যাচাই করতে হবে। হরে কৃষ্ণ। এটা গান বাজনা নয়, কীর্তনের আসর হচ্ছে একটা শিক্ষার জায়গা। আধুনিক গান, অর্কেস্ট্রা গান এন্টারটেনমেন্ট করার জন্য হয়, আনন্দ করার জন্য হয়। সেখানে নাচ গান শুনে সবাই আনন্দ করতে পারি, তারাও নাচছে, আমরাও নাচবো, আনন্দ করব, খারাপ নয়, ভালো জিনিস। মানুষের আনন্দ দরকার আছে।
কিন্তু কীর্তনের আসর, ভাগবতের আসর, এটা হচ্ছে শিক্ষার জায়গা। যেমন স্কুলে পড়তে গেলে মাস্টার মশাই সঠিক কিনা সেটা যাচাই করা হচ্ছে, ঠিক? আমি সার্টিফিকেট কিনে মাস্টার মশাই হই নাই তো, জয়নি তাই। আমি সত্যিকারের পড়াশোনা শিখে স্কুলের মাস্টার মশাই হয়েছি তো, সেটা যেমন যাচাই করতে হবে, পরখ করতে হবে, ঠিক সেরকম আমাদের মতো কীর্তন শিল্পী যারা কীর্তন গান গাইতে আসছে তারা কথাগুলো কতটা সঠিক বলছে সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বারবার মায়েদের চরণ ধরে বলে যায়, ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু এদের কোনোদিন অপমান করবে না। তুমি নিজের কর্ম করে যাও, কে কি করছে দেখতে যেও না, তবে তোমার সংসারে মঙ্গল হবে। আজকে ভগবানের কথা মতো সেই রাখাল ছেলেরা ব্রাহ্মণদের চরণে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করা, আহা কি সুন্দর তোরা দেখতে, কি সুন্দর গান গাইছিস। হ্যাঁ রে, তোদের পরিচয় কি রে? বল না, বল না তোদের পরিচয় কি? শ্রীদাম সুদাম বলে উঠল, আমরা গোয়ালার ছেলে, গোকুলে বাস, রাম কৃষ্ণ মোদের সখা, আমরা গোয়ালা ছেলে গোকুলে বাস, রাম কৃষ্ণ মোদের গোকুলে সদাই মোরা কৃষ্ণ ভজি, কৃষ্ণ ছাড়া আন জানে না, আমরা গোয়ালার ছেলে গোকুলে বাস, রাম কৃষ্ণ মোদের সখা, মোরা গোয়ালার ছেলে গোকুলে বাস। কি বললি? গোয়ালার ছেলে? একটু দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা। হরে কৃষ্ণ। দূরে দূরে দূরে। এবার মায়েরা বলবে, এই জন্য তো ব্রাহ্মণদের দেখতে পারি না। হরে কৃষ্ণ। এই তো গোয়ালার ছেলে বলে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদেরকে ওরকম ঠাকুর ঘরে ঢুকতে দেয় না, পুজো পাঠ করতে দেয় না, বলে তোরা কিছু জানিস না, আমরা বামুন, আমরা সব জানি। হরে কৃষ্ণ, বুঝবার আছে। তুমি সকাল থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সারাদিন উপোস থেকে ঠাকুরের জন্য নৈবেদ্য সাজিয়েছো, এবার ঠাকুরকে ভোগ লাগাবে। মায়েরা কথাটা ভালো করে মন দিয়ে শোনো। এমন সময় তোমার ঘরের ছোট বাচ্চাটি যে সব সময় পায়খানা পেশাব করে, কখন কি করে নিজে জানে না, তার শরীরে পায়খানা পেশাব লেগে আছে, তাকে ধোয়ানোরও কেউ নাই। এমন সময় ওই অবস্থায় তোমার ঠাকুর ঘরে ঢুকে যদি নৈবেদ্যে হাত দিতে যায়, তুমি কি বলবে? বলবে না, ওরে কে আছিস, ছেলেটাকে ধর 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 ধর, ছেলেটাকে সরা, বলবে না? কেন? সে শুদ্ধভাবে আসেনি বলে। বাচ্চা সে জানে না, সে অবোধ শিশু, কেমন ভাবে ঠাকুর ঘরে ঢুকতে হয়, ঠাকুর ঘরে পুজো করতে গেলে কতটা নিষ্ঠার দরকার, কতটা জ্ঞানের দরকার, কতটা পদ্ধতির প্রয়োজন তার জানা নাই। ঠিক সেরকম সে সময়ে ব্রাহ্মণ ছাড়া অন্য যত বর্ণের মানুষ ছিল তারা কিন্তু শাস্ত্র অধ্যয়ন করত না। যে কারণে পুজো পাঠের নিয়ম কি, নিষ্ঠা কি, আচার বিচার কি তারা কিন্তু জানতো না। তা শ্রীদাম সুদাম গোয়ালার ছেলে, তাই বলছে একটু সরে যা, সরে যা, সরে যা, সরে যা। হ্যাঁ রে, ওই যে গানের মধ্যে কি বলছিলি, কৃষ্ণ ছাড়া জানি না,
এই কৃষ্ণটা কে রে, এত ভাব নিয়ে গাইছিস? ব্রাহ্মণ ঠাকুর জানো নাই কৃষ্ণকে? কালিয় দমনকারী কৃষ্ণ, গিরি গোবর্ধনের ধারী কৃষ্ণ, আমাদের বৃন্দাবনের ভীষ্ম, সে যে কৃষ্ণ। কি উল্টো পাল্টা বকছিস? ঠিকই তো বলেছ। কালিয়া দমনকারী কৃষ্ণ, হ্যাঁ, গিরি গোবর্ধনধারী কৃষ্ণ, এটা আবার কেমন কৃষ্ণ রে? শ্রীদাম মনে মনে ভাবছে, হায় রে হায়, যাদের মুখ দিয়ে আগুন স্ফুরিত হয়, যারা কাষ্ঠে আগুন লাগিয়ে বিরাট রন্ধন করেছে ভগবানকে নিবেদন করবে বলে, সেই ভগবানই যে কৃষ্ণ তাকেই চেনে না। রাধে রাধে। বারবার বলছে বল না, এত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? কৃষ্ণটাকে এত ভালোবাসিস যে? ও তোমাকে বোঝাতে হবে তাই না? তুমি নন্দ ঘোষকে চেনো? বলছে হ্যাঁ হ্যাঁ, নন্দ গোয়ালা তো চিনি। ওই নন্দ ঘোষের ছেলে হলো কৃষ্ণ। বাবা, তার মানে তোরাও গোয়ালা আর তোদের বন্ধু সেও গোয়ালা। খুব ভালো কথা। একটু সরে দাঁড়া, একটু সরে দাঁড়া। তা কি জন্য এসেছিস? এত প্রণাম টানাম করলি, নিশ্চয়ই কিছু মতলব আছে, বল না কি জন্য এসেছিস? এমনিতে শ্রীরাম সুদামের প্রচন্ড খিদে পেয়েছিল, আর থাকতে না পেরে আঁচলটি পেতে বলছে, আমাদের কৃষ্ণ আর বলরাম বড্ড খিদে পেয়েছে, দাও দাও মোদের অন্ন ভিক্ষা ভিক্ষা কত কষ্ট করে এত এত রান্না করলাম, যাকে নিবেদন করার তাকে এখনো নিবেদন করা হলো না। আর কোথাকার কোন গোয়ালার ছেলের নাম করেছি, ছি 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 ছি, সব পণ্ড করে দিলি, সব পণ্ড করে দিলি। আবার নতুন করে রন্ধন করতে হবে। হরে কৃষ্ণ। একদিকে শিক্ষা দিচ্ছেন ভগবান যে ঋষি মুনি যোগী হলে হবে না, হৃদয়ে যদি ভক্তি থাকে না থাকে, প্রেম না থাকে, তাহলে আমাকে তারা জানতে পারে না। বিনা প্রেম সে না মেলে নন্দলালা। আর একাধারে শিক্ষা দিচ্ছে, দেখো দেখো ব্রাহ্মণ কাকে বলে, ঋষি কাকে বলে, কত বড় নিষ্ঠা তাদের। এত কষ্ট করে রন্ধন করেছে, এত এত পাহাড়ের মতো, অথচ কারো নাম করে খুঁজে দিয়েছে বলে সেগুলো এঁঠো হয়ে গেছে, সেগুলো সব ফেলে দিতে হবে, আবার নতুন করে রন্ধন করতে হবে। হরি বল হরি বল। তাহলে তারা ভগবানকে নিবেদন করার জন্য, যাগযজ্ঞ পুজো পাঠ করার জন্য কতটা কষ্ট স্বীকার করতে পারে, এটাও কিন্তু শিক্ষা। আজকে সেই শ্রীরাম সুদাম কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণের কাছে, কানাই রে কানাই, তুই কেন পাঠালি বলতো? ওই ঋষি মুনি যোগী ওরা যে তোকে অপমান করেছে গোয়ালার ছেলে বলে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নাই, আমরা কৃষ্ণ নিন্দা সইতে না রে। ওরে প্রাণের কানাই, কৃষ্ণ নিন্দা সইতে না
সইতে নারী ওরে আমার প্রাণের কানাই কৃষ্ণ নিন্দা সইতে নারী। কানাই, কেন ওখানে পাঠালি বল? এর থেকে আমরা না খেয়ে মরে যেতাম, তা ভালো। তোকে গোয়ালার ছেলে বলে অপমান করেছে, দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছে, তাদের নাকি সব এঁটো হয়ে গেছে।